আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ, ইজতানিবু তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ যন, অনেক অনেক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা হচ্ছে ভুল, অনেক ধারণা হচ্ছে গুনাহ, ঠিক কিনা বলেন। ওয়ালা তাজাসসু, তোমরা কোন মুসলমানের গীবত শিকায়ত কইরো না, দোষ তালাশ কইরো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা কইরো না, সমালোচনা কইরো না। এরপরে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এখানে আপনারা যারা আছেন, মৃত ভাইয়ের গোশত খাইতে কে কে পছন্দ করেন? কেউই করি না। তাহলে গীবত যারা করে তাদেরকে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, এটাকে মনে করা হয়েছে। কত ডেঞ্জারাস, কত খারাপ এই কথা। ওয়াত্তাকুল্লাহ, এরপরও যদি তোমাদের গীবত হয়ে যায়, তোমরা গীবত নামক গুনাহটা করে ফেলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেছেন, তোমরা এই ভুল যদি করে ফেলো, গীবত করে ফেলো, তাহলে তোমরা আমি মালিককে তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেছেন, তোমরা আমি মালিকের কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বেশিরভাগই আমরা কিন্তু গুনাহ করি, ঠিক না? এর মধ্যে একটা গুনাহের নাম হচ্ছে গীবত। কি? এটা তো সকলে জানেন। গীবত কি জিনিস জানেন না, শুধু শুনছেন যে গীবত একজন আরেকজনের কথা দোষ চর্চা করলে গীবত বলা হয়, এতটুকু জানেন। কিন্তু কয় মাধ্যমে, কয় পদ্ধতিতে আমরা গীবত করি, কিভাবে করি, গীবতের স্তর কি, এগুলো আমরা কিন্তু জানি না। মন দিয়ে সকলে আমার দিকে দৃষ্টি দিয়ে, দিলের কান, বাস্তব কান, হাকিকি কান সজাগ করে আমার দিকে তাকিয়ে তাকে আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। কান্দাবে, হাসাবে, কান্না করবেন, হাসবেন, এগুলো কোনো আলোচনা না। আলোচনা হচ্ছে, হ্যাঁ কানবেন, আখিরাতের কথা, কবরের কথা বলে কানবেন, সেটা কোনো বিষয় না। বাকি এনজয় করে যাবেন মাহফিল থেকে, এটা কোনো মাহফিল না। এখান থেকে কিছু কথা শুনবেন, শোনার পরে আমল করবেন, আপনি আমল করবেন, আমি আমল করব, এটা হচ্ছে আমাদের মাকসাদ, ঠিক কিনা? আওয়াজ করেন। এখন যদি আলোচনা শুনে কি আলোচনা করছে ভাল লাগে না, বেশি একটা সুবিধা না, গলার ভয়েস ভালো না, কথা জানে না, এটা না। শুনবেন ওনার কথাগুলো কি বলে, কোরআন ও হাদিস থেকে কথা বলে, কথাগুলো নিজের জীবনে ফিট করবেন, নিজের জীবনে ফিট করে। আর কখনো এই ধরনের গীবত শিকায়ত গুনাহের কাজে যুক্ত হব না, তবেই সাকসেসফুল হব। আমরা এখান থেকে ওয়াদা করব আখিরাতের জন্য কিছু পুঁজি অর্জন করে নেব ইনশাআল্লাহ। তাহলে আসেন আজকের আলোচনা কি। আমার একটা অভ্যাস হচ্ছে বিষয়বস্তু অনুযায়ী আমি আলোচনা করি। বিষয়বস্তু 10 মূলক ঘোড়ায় পেঁচায় বলে কিচ্ছু বুঝবেন না, এর জন্য এক বিষয় আলোচনা হবে, গীবত বিষয় আলোচনা হবে, ঠিক আছে? গীবতের মোট 8টি স্তর রয়েছে। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আমি চেষ্টা করব, যতটুকু সময় দেওয়া হয়েছে এতটুকু সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ এই 8টি পয়েন্টে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। 1 নাম্বার, গীবতের পরিচয়। আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, একটা পরিচয় আছে না? তা গীবত কি, গীবতের পরিচয় জানা দরকার আছে নাকি নাই? আছে। 1 নম্বর, মন দিয়ে শুনবেন, কেউ এদিক সেদিক তাকাবেন না। তিরমিজি শরীফের হাদিস 1934 নম্বর হাদিসের মধ্যে এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة الله عليه وسلم বলেন قال ذكرك أخاك بما يكره গীবত হচ্ছে তোমার ভাইয়ের পিছনে পিছনে পরনিন্দা করা, গীবত শিকায়ত করা, সমালোচনা করা, যেটা শুনলে সে কষ্ট পায়, যেটা শুনতে সে অপছন্দনীয় মনে করে। এরপরে সাহাবাগণ বললেন কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যেটা বলেছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে তাহলে আপনি কি বলেন নবী? আমার নবী বলেন ক্বালা ইন কানা ফি আখি মা তাকুলু ফাকাদ ওয়াতাবতা, তুমি যেটা বলেছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থেকে যায়, তুমি যেটা বলেছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে এইটাই হচ্ছে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর তুমি যেটা বলেছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে এটা হচ্ছে মিথ্যা তহমত, অপবাদ। এখন বলেন এই শ্রেণীর মানুষ আমরা আছি নাকি নাই? এই এলাকার একজন ব্যক্তির নাম হচ্ছে মনে করেন আব্দুল কাদের। এই আব্দুল কাদেরের বিষয়ে আমরা 4-5 জন বসে বসে গীবত শিকায়ত করতেছি, সে শুনতে কিন্তু ইতস্তবোধ করে, মাইন্ড নেয়, কষ্ট পায়, সে এইটা শুনতে চায় না। এমন বিষয় যদি আমরা আলোচনা করি এইটাই হচ্ছে গীবত। আর এই গীবত যদি তার মধ্যে থেকে যায় তাহলে গীবত, না থাকলে মিথ্যা তহমত। এখন আমরা অনেক সময় এমন করি, সে করেছে, সে বলেছে, এই জন্য তো আমরা বলেছি। আরে সে গুনাহ করেছে, সে বলেছে, এইটা তো আল্লাহর কাছে সে দায়বদ্ধ থাকবে। আপনি সমালোচনা করার কি? কথা বলেন ঠিক কিনা? আপনি কি? আমরা অনেক সময় মন করি এই ব্যক্তি এই কাজটা করে না, এই কথাটা বলে না, কিন্তু তারপর আমরা এটাকে সাজায় গুছায়া মিথ্যা কথা বলি, মিথ্যা তহমত দেই কি দেই না? তাহলে 1 নম্বর বুঝতে পারলাম কোন ভাইয়ের, কোন মুসলমানের পিছনে পিছনে গোপন কথাগুলো এরকম ভাবে সমালোচনা করা, এরকম ভাবে বলা বলি করা, গীবত করা, এইটার নাম হচ্ছে 1 নম্বরে গীবতের পরিচয়। বুঝে আসছে সকলের? পিছনে পিছনে কোন মুসলমানের সমালোচনা করা যাবে না। সে করেছে না করেছে এটা আমার দেখার বিষয় না। আপনার কবরে আপনি যাবেন, আপনি ওনার সমালোচনা করে কি ফায়দা হবে? কথা বলেন। এই জন্য এখন থেকে ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ আর কখনো আমরা কোনো মুসলমান ভাইয়ের গীবত করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, কয় মাধ্যমে আমরা গীবত করি? কয় মাধ্যমে আমরা গীবত করি? 2 নাম্বার, আমরা 4 মাধ্যমে গীবত করি। এতদিন জানতেন যে আমরা শুধু মুখ দিয়া গীবত করি, তাই না? হ্যাঁ, কিন্তু এখন জানবেন 4 মাধ্যমে আমরা গীবত করি। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, মুখ দ্বারা আমরা গীবত করি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কলব, অন্তর দ্বারা আমরা গীবত করি। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, 3 নম্বর হচ্ছে ইশারার মাধ্যমে গীবত করি। 4 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কিতাব, আমরা লেখালেখির মাধ্যমে কিন্তু গীবত করি, করি কিনা? এইবার আসেন ব্যাখ্যা বিশ্লেষণ। 1 নম্বর আমরা মুখ দ্বারা গীবত করি। 1 নম্বর আমরা মুখ দ্বারা গীবত করি কিভাবে? এক নম্বর হচ্ছে আমরা মুখ দ্বারা গীবত করি। কি সিস্টেমে মুখ দ্বারা আমরা গীবত করি শোনেন। যেই ব্যক্তি কথায় কথায় এমনি তেমনিতে একটা কথা বলে থাকে, 4-5 জন বসে আছে, এই মুহূর্তে একজন একটা কথা বলে,
আর পাশ থেকে আরেকজনে বলে, এই বেটা তুই ওর নামে এই কথা কেন বলছস? বলে যে এমনিতেই বলছি, এই কথা বলছি, এরকম বলি আমরা। আওয়াজ করেন, কথা বলি কিনা এরকম? এমনিতেই বলি, এমনিতেই বলছি আমরা। যারা এমনিতে একটা কথা বলে, এমনিতে গীবত করে, এদের সম্বন্ধে হাদিসের মধ্যে আসছে। হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফের হাদিস 6477 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি কোনো মুসলমানের একটা গীবত এমনিতে একটা গীবত করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার পশ্চিম এবং পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব, এত দূরত্ব আল্লাহ তাআলা তাকে জাহান্নামে স্থান দিবে। নাউজুবিল্লাহ বলেন। সহ্য করতে পারবেন নাকি কেউ? থাকতে পারবেন? তাহলে বলেন গীবত করবেন নাকি? গীবত করব না। 2 নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দ্বারা আমরা কেমনে গীবত করে থাকি? বুখারী শরীফের 5143 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইয়াকুম ওয়াল গীবা ইয়াকুম ওয়াজন, তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো। আমরা মানুষের প্রতি শুধু ধারণা করি, উল্টাপাল্টা ধারণা করি, হয় কি না এরকম? ইয়াকুম ওয়াজন, তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো। ফাইন যান্না আকযাবুল হাদিস, কারণ অনেক ধারণা করা হচ্ছে মিথ্যা। আপনি একজনের উপর ধারণা করেছেন, এই ব্যক্তি মনে হয় এই কথাটা বলেছে, এই ব্যক্তি মনে হয় চুরি করেছে, কিন্তু সে চুরিও করে না, সে মিথ্যা কথা বলে না, সে এই কাজটা করে না, অথচ আপনি শুধু ওই ব্যক্তির উপরে ধারণা করেছেন। এমন হয় কি হয় না? এইটা হচ্ছে কলবের গীবত। সূরা হুজুরাতের মধ্যে এসেছে, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। الله تعالى বলেন, يا أيها الذين آمنوا اجتنبوا، হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরুম মিনাজ জন, অনেক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কারণ অনেক ধারণা হচ্ছে ভুল, অনেক ধারণা হচ্ছে গুনাহ, ঠিক কিনা বলেন? ওয়ালা তাজাসসু, তোমরা কোন মুসলমানের গীবত শিকার কইরো না, দোষ তালাশ কইরো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা কইরো না, সমালোচনা কইরো না। এরপরে বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এখানে আপনারা যারা আছেন, মৃত ভাইয়ের গোশত খাইতে কে পছন্দ করেন? কেউই করি না। তাহলে গীবত যারা করে তাদেরকে বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, এটাকে মনে করা হয়েছে। কত ডেঞ্জারাস, কত খারাপ এই কথা। ওয়াত্তাকুল্লাহ, এরপরে যদি তোমাদের গীবত হয়ে যায়, তোমরা গীবত নামক গুনাহটা করে ফেলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেছেন, তোমরা এই ভুল যদি করে ফেলো, গীবত করে ফেলো, তাহলে তোমরা আমি মালিককে তোমরা ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেছেন, তোমরা আমি মালিকের কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এইটা বুঝলাম যে 2 নম্বর হচ্ছে কলবে মনে সন্দেহ করে ধারণা করে গীবত করা। এই কলব থেকে ধারণা করা বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। কিভাবে? দেখেন, মুসনাদে আহমদ 25708 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন دخلت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর দরবারে একজন বেটে, একজন খাটো মহিলা প্রবেশ করেছে। ফাকুনতু বিইবহামিহা কাযা ওয়া আশাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে বলেছি, ইশারা করে দেখে বলেছি, নবী আপনার দরবারে একজন বেটে, একজন খাটো মহিলা এসেছে। আমার নবী আয়েশা এই কথা শোনার পর আমার নবী আয়েশাকে বলে, আয়েশা তুমি কি বলছো আয়েশা? ও আয়েশা ইগতাবতিহা, তুমি তো বড় গুনাহ করেছো, তুমি গীবত করেছো। শুধু বলেছে আপনার দরবারে একজন বেটে, একজন খাটো মহিলা এসেছে, শুধু এতটুকু কথা বলেছে। নবী বলেছেন ইগতাবতিহা, তুমি গীবত করেছো। এরপরে হাদিসে দেখেন কি বলেছে, আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা আন্নাহা কসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে বলেছি, আমি আয়েশা একটু বড়, আর নবীর এক স্ত্রী ছিলেন, নাম হচ্ছে সফিয়া। মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি কসীরাতুন, মানে আমি আয়েশা একটু বড়, নবীর আরেকজন স্ত্রী রয়েছে, নাম হচ্ছে সফিয়া। সেই সফিয়া একটু বেটে খাটো। আমি নবীকে বলেছি, নবী ওই যে সফিয়া আপনার দরবারে এসেছে, ওই সফিয়া হচ্ছে আমার থেকে খাটো। কি বলেছে? খাটো। আচ্ছা, সেই খাটো, এই খাটো কথা বলা কি অপরাধ? হ্যাঁ, এই যে না কইছেন, মানে আমাদের যুক্তিতে মুখে তো এই কথাই আসে যে না, খাটো তো খাটো বলেছে, কি হয়েছে? তুমি চুরি করেছো, তুমি পান খাও, আমি বলছি তুমি পান খাইতেছো, রবি ভাই পান খাইতে আছে, তাই বলছি পান খায়, তো সমস্যা কোথায়? আচ্ছা যাই হোক, তো বলছে যে সে খাটো, আমি বলেছি খাটো, সমস্যা কোথায়? এইবার আমার নবী বলেছেন, আয়েশা তুমি জানো না তুমি কি গুনাহ করেছো? লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজজাত বিমাইল বাহরি লামাজালাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর আমার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা তুমি এমন একটা শব্দ চয়ন করেছো, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এমন একটা বাক্য তুমি ব্যবহার করেছো, যেই বাক্যের, যেই কালিমার তিক্তটা বিষাক্ত, এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। এই বিষাক্তকে যদি এই সমুদ্রের সৈকতের মধ্যে ফালানো হয়, তুমি এমন একটা কথা বলেছো, এই কথার বিষাক্তকে যদি এই নদী না একটা সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, ওই সমুদ্রের পানিটা পর্যন্ত কালারকে চেঞ্জ করে ফেলবে, রংকে চেঞ্জ করে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কথা বলেছে, পেটে খাটো একটা মহিলা এসেছে, আপনার স্ত্রী সফিয়া, সে আমার থেকে খাটো, এতটুকু কথা বলেছেন। নবী বলেছে এমন একটা শব্দ তুমি বলেছো, এই শব্দের কারণে, এই শব্দের বিষাক্ত, এত ডেঞ্জারাস, এত ভয়ঙ্কর, এই গীবতের, এই শব্দের তিক্ত বিষাক্তকে যদি সমুদ্রের সৈকতের মধ্যে ফালানো হয়, সমুদ্রের পানির রংটাকে চেঞ্জ করে ফেলবে। কত ডেঞ্জারাস কথা বলেন, কত ডেঞ্জারাস একটা শব্দ। আমি তো মনে করলাম এই যে বলছে চাচা বলছেন যে না সমস্যা নাই, হ্যাঁ খাটো তো খাটো ব্যক্তিকে বলতে পারি, সমস্যা কোথায়? কি ঠিক না? তাহলে ইশারার মাধ্যমে এরকম হয় কিনা অনেক সময়, এই যে দেখেন এরকম বলি না আমরা অনেক সময়, আবার অনেক সময় মাথা চাড়ায় বলি না, এরকম বলি না আমরা, চোখ মাইরা মাথা নাড়া দিয়া হাত দিয়া ইশারা করে বুঝাই, তো বুঝাবেন না, ওয়াদা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে সুন্দর বানাইছেন আল্লাহ, আপনাকে লম্বা বানাইছেন আল্লাহ, আপনাকে খাটো বানাইছেন আল্লাহ, আপনাকে মোটা ফ্যাট বানাইছেন আল্লাহ। এখন আপনি আরেকজনকে বলতে যান কেন, এই বেটা তুই তো আমার থেকে বেশি খাটো, বেশি কথা কস্তি। আমরা গ্রামাঞ্চল মানুষ এটাই তো বলি, তুই বেশি বাকনামি করিস বেটা, তোর থেকে ভালোই আছি। এই বেচারা কষ্ট পাইলো না? হ্যাঁ, তা আপনি বলার কি? আপনি তো বানান না, বানাইছেন আল্লাহ, আপনি কেন বলছেন? তাহলে এখন থেকে ওয়াদা করে নেন, আর কখনো আমরা কোনো মানুষকে এরকম হ্যায় প্রতিপন্ন করে কথা বলবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল গীবাতু বিল কিতাব। আল গীবাতু বিল কিতাব, লেখার মাধ্যমে গীবত করা। কেমন ধরনের? মনে করেন যুবক ভাইরা যারা লাভ করে, মেয়েরা যারা লাভ করে,
এরকম যারা যুবক লেভেলে বড় বড় যারা মোবাইল চালান, আপনাদের তো কাজ নেই, রাতের বেলা ঘুমাইছেন মোবাইলটা নিয়ে, বাস ফেসবুকের মধ্যে কারে বলে লেখা, এর নামে এরকম বিজ্ঞিবত এইটা সেটা বিভিন্ন ধরনের লেখালেখি, বলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেসিদ সরকার শেখ হাসিনা মারা গিয়েছে। কথাটা কিন্তু সুন্দর করে লেখা দিছে, সবাই দেখতেছে, ভাই কোথায় মারা গেছে, কোথায়? লাস্টে খোঁজ খবর নিয়ে দেখে সে মোদির সঙ্গে আছে, সে মোদির সঙ্গে আছে। তা এই যে আপনি একটা ফেসবুকের মধ্যে লেখার মাধ্যমে গীবত করেছেন, অথচ সে মারা যায় না, সে জীবিত আছে, সে ভারতে আছে অথবা সে লন্ডনে আছে, এই কথা বলেছেন। এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এইটাই হচ্ছে লেখার মাধ্যমে গীবত। বুঝে আসছে? হ্যাঁ, যারা মোবাইল চালান, মোবাইল ইউজ করেন, আপনারা এইভাবে মিথ্যা কখনো কোনো লেখা লিখে দিবেন না। হ্যাঁ প্রতিপন্ন হয়, কষ্ট পায়, সে মাইন্ডে নাই, এমন ধরনের কোনো কথা মোবাইলের ভিতরে আমরা কমেন্টে লিখবো না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কথা বলো না। তাহলে গীবতের দুইটা অপশন চলে গেল, হ্যাঁ, দুই কিসিম চলে গেল। এক নম্বর হচ্ছে গীবতের পরিচয়, দুই নম্বর হচ্ছে কয় মাধ্যমে আমরা গীবত করি। এবার তিন নাম্বার আসেন, কয় ধরনের আমরা গীবত করি, কয় ধরনের আমরা গীবত করি। এতদিন কি জানতেন? মানে আমরা তো মুখ দ্বারা গীবত করি, তাই না? এখন ধরন বুঝেন, কয় ধরনের আমরা গীবত করি। আমরা 5 ধরনের গীবত করি। কয় ধরনের? কয় ধরনের? 5 ধরনের আমরা গীবত করে থাকি। এক নাম্বার শারীরিক গীবত। মানে শারীরিক গীবত হচ্ছে একজন লোক কালো, একজন লোক বেটে, একজন লোক খাটো, লম্বা, চিকন, মোটা, সে যেইটা হোক না কেন, এইটা যদি আপনি ওনাকে বলেন তাহলে সে কষ্ট পায়। উনি চিকন, হ্যাঁ, ওনাকে বলেন এমন চিক না, বেটা তুই বেশি কথা বস। আবার আরেকজন তুই কোন ঘরের, তুই কোন চাল খাস রে, এত মোটা তুই, এই কথা বলে সে কষ্ট পায়। তাহলে এই কথা কেন বলবো আমি? আবার বলে এত দেখ চেহারা সুরত কেমন, এমন কালার, কালা পুরা পাতিলের কালির মতন কালা, এই কথা আমরা বলি না? আরে মুখ আছে তো বলে ফেলি আমরা, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করি না, সে যে কতটা কষ্ট পেয়েছে। এইটা হচ্ছে শারীরিক গীবত। কাউকে ছোট বড় মোটা কালো যেটা বলি না কেন, সে যদি কষ্ট পায়, এই শারীরিক গীবত করা যাবে না। কষ্ট পাইলে এটা আমরা বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে চারিত্রিক গীবত। যেমন একজন লোক ছিল, মনে করেন 5 বছর আগে এই এলাকার সে চুরি করেছে, এখন সে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছে, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা ছেলে বিগত 5 বছর আগে অপরাধ করেছে, জিনা করেছে, তার রেকর্ড একটু খারাপ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ সে অনেকটা ভালো হয়ে গেছে। আলেমদের সোহবাতে থেকে চরমোনায় গিয়ে বা জামাতে গিয়ে এরকম ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তো এই বেচারার নামে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন, হ্যাঁ, এরকম ভাবে চারিদিক, এই বেচারা, এই তোমার ছেলেকে তো বিবাহ দিবা বা মেয়েকে বিবাহ দিবা, কোন ছেলে? ওই ছেলে। আরে খবর টবর নিশ্চয় নেই কোনো, তো এরকম কয় বছর আগে এই ঘটনা ঘটেছে, জানো না এগুলো? কয়েক বছর আগে ঘটনা ঘটাইছে, কিন্তু এখন সে তো পাক পবিত্র হয়ে গেছে, মালিকের কাছে তওবা করে, তাহলে ওই কথাটা এখন কেন বলে তাকে কষ্ট দিচ্ছেন? কথা বলে ঠিক না? বিগত কয়েক বছর আগে করেছে, এখন সে তওবা করে ভালো হয়ে গেছে, ওই কথা আপনি বলবেন, সে কষ্ট পাবে, এইটাই বলা যাবে না, এইটাই হচ্ছে গীবত। করবেন? তাহলে চারিত্রিক গীবত আমরা করব না, ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে বংশীয় গীবত। বংশীয় গীবত কেমন? এই তোমাকে তো চেনা চেনা লাগতেছে, এদিকে আসো, তোমার বাসা কোথায়? চরকালেকা। চরকালেকা কোন বাড়ি? মাতুব্বর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই চোরের বংশ না? চোর বংশ তোমাদের? ওই সমাজের ওই গোষ্ঠীর কবে না কবে এক ব্যক্তি চুরি করেছে, সেই জন্য এখন তাকে বলতেছে তুমি চোর বংশ। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আপনার কি ক্ষতি করেছে সে? তাকে যে আপনার বলতে হবে যে তুমি তো চোর বংশ। চুরি তো করেছে আরেকজনে, তাকে তুমি যেটা মজা সেটা বলতে পারো, নাই বলো, কিন্তু ওর বংশ নিয়ে যে তুমি কথা বলেছো, এটাই হচ্ছে জঘন্য পর্যায়ে বংশীয় গীবত। আমরা করব না, ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে পোশাকের গীবত। কেমন ধরনের পোশাকের গীবত? আপনার বাড়িতে 4-5 জন ব্যক্তিকে দাওয়াত করেছেন, 4 জন খুব হ্যান্ডসাম স্মার্ট হয়ে আসছে, আর একজন ব্যক্তি উপার্জন কম, গরিব অসহায় মানুষ, অসহায় গরিব মানুষ, তো স্বাভাবিক অবস্থায় পোশাক আদি পরে আসছে। এখন
আপনি আপ্যায়নটা যিনারা বড়লোক হ্যান্ডসাম স্মার্ট কাপড় পরিধান করা তাকে দিচ্ছেন, মেহমানদারি তাকেই করাচ্ছেন, কিন্তু যে গরিব অসহায় স্বাভাবিক কাপড় পরিধান করে আসছে তাকে আপনি এরকম মেহমানদারি করাইতেছেন না। এখন জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তুমি তাদেরকে এরকম দেখো না, ওই ব্যক্তিকে দেখো না, শুধু আমাদেরকে দাও। বলে আরে দেখো না, সমাজ বুঝে না, সমাজ বুঝে না, কি একটা পইরাছে জামা কাপড়, এগুলো পইরা আসে অনুষ্ঠানে। এই যে কথাটা বলছেন, বলার কারণে সেই ব্যক্তি যে কষ্ট পেয়েছে, এই কষ্টর কারণে আপনি গীবত করেছেন। তার তো সামর্থ্য হচ্ছে 5,000 10,000 টাকা ব্যয় করা, সে 200 টাকার কাপড়ের গজের জামা কাপড় পরে আপনার অনুষ্ঠানে আসছে, আপনি জানেন সে গরিব, তারপরে আপনি কেন তাকে হেয় করবেন, তার মান সম্মানে আঘাত হানবেন? এটা হচ্ছে পোশাকের গীবত। আমরা এই পোশাকের গীবত আর কোনো কাউকে করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে পরোক্ষ গীবত। মানে পরোক্ষ গীবত কাকে বলা হয়? সেটা হচ্ছে, মনে করেন আমরা 4-5 জনে, আপনারা এখানে যিনারা আছেন 4-5 জনে বসে বসে কথা বলছেন, বলার পরে যে একজন এরকম, ওই যে কালকে বাজারে গেছিলাম, পরে এরকম এরকম কাহিনী হয়েছে, বুঝছো না? ওই যে ও একজনে বলতেছে যে হ্যাঁ আমি চিনছি, আমি চিনছি। আরেকজনে বলতেছে ওই যে তোর ওই সাইডে যে বসা ছিল ওই ব্যক্তি, হ্যাঁ আমি চিনা ফেলাইছি। এই যে ইশারা ইঙ্গিত করে ঠোঁটে মনে মনে বুঝে ফেলাইছেন, চিনা ফেলাইছেন। এই বুঝার কারণে আপনি আপনার যারা ছিলেন গোটা সমাজের মধ্যে, গোটা মজলিসের মধ্যে সকলেই পরোক্ষ গীবত করেছেন। চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা দিব্যি আরামসে চলতেছি, মাঝে মধ্যে নামাজ পড়ি, ঘর সংসার করতেছি, কৃষি কাজ করতেছি, কিছু ফ্যাট মনে করি না, দোকানপাটে বসে আড্ডা দিতেছি, গীবত করতেছি। কোনটা যে কি গীবত হচ্ছে একটু আমরা চিন্তা করি না। চিন্তা কিভাবেই করবেন, কেউ তো বলেন আপনাদেরকে, আপনারা তো কখনো শুনেন না এই সমস্ত বিষয়। আমি চিন্তা করেছি, গ্রাম অঞ্চলে মানুষ এগুলোর সাথে খুব জড়িত, আমি জানি। বুঝেন না, না জেনে শুনে বুঝে উলট পালট কিছু কথা বলি, যেই কথাই হচ্ছে মারাত্মক ডেঞ্জারাস গীবত। এই গীবত বিষয়টাই আলোচনা, এখান থেকে ওয়াদা করে নেবেন, বুঝার পর থেকে আর কখনো আমরা গীবত স্বীকার করব না ইনশাআল্লাহ। এইবার আসেন গীবতের ভয়াবহতা। এতক্ষণ তো শুনছেন যে গীবত মাধ্যম বা কয় প্রকার গীবত এরকম, তো এখন শুনেন গীবতের ভয়াবহতা। ইবনে মাজাহ শরীফের 22,704 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের 70টা শাখা রয়েছে, কোন কোন হাদিসের মধ্যে 72টা, কোন কোন হাদিসের মধ্যে 73টা শাখা রয়েছে। এই হাদিসের মধ্যে 70টা শাখা রয়েছে। সর্বনিম্ন শাখা হচ্ছে যেই ব্যক্তি সুদ খায়, সুদের 70টা কয়টা শাখা রয়েছে? আওয়াজ করে বলেন। সুদের 70টা শাখা রয়েছে। অনেকে কিন্তু সুদ খায় বুঝে না, মনে করে সংসার চলে না, সুদ না খাইলে চলবে না, সুদ খাইতেছে, দিব্য আরামসে সুদ খায় এরকম বড় লোক হইতেছে। এরা এই শ্রেণীর লোক আছে নাকি নাই? যারা সুদ খান একটু ভালো করে বুঝেন, যারা সুদ খান একটু ভালো করে আলোচনাটা বোঝার চেষ্টা করেন। বাবাজি নবী বলেছেন সুদের 70টা শাখা রয়েছে, এর মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের শাখা হচ্ছে তার আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এখানে এমন কোন ব্যক্তি আছে, আমি সালমান আরিফিন আপনাকে যদি বলে থাকি আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি আপনার মার সঙ্গে আজকে গিয়ে জিনা করবেন, কেউ আছেন কি না জিনা করবেন? কেউ আছেন? রিবা সুদ হচ্ছে তো ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস গুনাহ, সবচেয়ে নিম্ন পর্যায়ের শাখা হচ্ছে তার মায়ের সঙ্গে জিনা করা। এরপর আমার নবী বলে قال الربا الاستطالة الرجل في عرض المسلم بغير حق। সবচেয়ে বড় সুদের সবচেয়ে বড় শাখার নাম কোনটা জানেননি? সুদের সবচেয়ে বড় শাখা হচ্ছে কোন মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা, কোন মুসলমানকে অন্যায় ছাড়া ওই মুসলমানের পরনিন্দা করা, গীবত শিকায়েত করা। নাউজুবিল্লাহ বলেন। মায়ের সঙ্গে জিনা করলে কত ডেঞ্জারাস মনে করি আমরা, কল্পনাই করতে পারি না। কিন্তু তার থেকে বেশি গুনার কথা বলা হয়েছে কোন মুসলমানকে অন্যায়ভাবে হেয় করা, মান সম্মান হানি করা, তার পিছনে পিছনে পরনিন্দা করা, গীবত করা। করবেন গীবত? হ্যাঁ, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গীবা ফাইনাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গীবা, তোমরা গীবত থেকে বিরত থাকো। ফাইনাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কেননা এই গীবত হচ্ছে জিনা থেকেও জঘন্য পর্যায়ে। এই এলাকার মধ্যে কেউ যদি অন্য কোনো মহিলার সঙ্গে কিংবা এমনিতে কারোর সঙ্গে আকাম কুকাম করলো, জিনা করলো, আমরা তাকে এলাকা ছাড়া করব, তাকে কত বর্জনা করব, বিচার আচার করব কিনা? অথচ এই জিনা থেকেও জঘন্য বলা হয়েছে গীবতকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গীবত করবেন গীবত। 4 নম্বর গেল গীবতের ভয়াবহতা। 5 নম্বর গীবতের ক্ষতি। গীবতের ক্ষতি হচ্ছে 3টি। কয়টি? 3টি। একটি হচ্ছে ইহকাল, আরেকটি হচ্ছে পরকাল, আর একটি হচ্ছে 2টা মিলে। তাহলে আসুন আমরা এই ইহকালে মানে দুনিয়াতে এই গীবতের যারা গীবত করে তাদের কি শাস্তি, কি ক্ষতি হয়, সকলে মন দেন, আমাদেরকে তাকান সকলে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি, তোমরা যারা মুখে মুখে ঈমান এনেছো, তোমরা যারা মুখে মুখে ঈমান এনেছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, তোমরা যারা এখনো অন্তরের মধ্যে ঈমান আনতে পারো না, প্রবেশ করাইতে পারো না, তোমরা লা তাগুতাবুল মুসলিমিন, তোমরা কোন মুসলমানের গীবত শিকায়ত করবে না। যেই মুখ দিয়ে তোমরা ঈমান এনেছো ওই মুখ দিয়ে আবার তোমরা গীবত করবা, আমার নবী বলে এইটা করা যাবে না। এরপরে বলেছে ওয়ালা তাত্তাবিউতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ তালাশ করো না। ও মুসলমান ভালো করে শুনেন, ও পর্দা নিশিতা মা ভালো করে শুনুন রে মা, আমাদের কোনো কাজ নাই কাম নাই, মাগরিবের পরে এখানে সেখানে গিয়ে আমরা অনেক ঘরের সাইডে গিয়ে কান পাইতা দোষ তালাশ করি কিনা? আওয়াজ করেন। আমরা এখানে সেখানে গিয়ে পলায়ন করে পালিয়ে আমরা একজন আরেকজনের দোষ তালাশ করি, এই হয় কিনা? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? ওয়ালা তাত্তাবিউতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ তালাশ কইরো না। ফাইন্নাহু মান ইত্তাবাউতিহিম, যদি কোন মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, আল্লাহ তাআলাও তার দোষ তালাশ করবে।